দেখো এখন আমরা পড়বো প্রফিট এন্ড লস একদম বেসিক জিনিস, কাকে আমরা প্রফিট এন্ড লস বলি। ঠিক আছে, দেখো প্রফিট লস এটা একটা বিজনেসের মধ্যে দরকার লাগে বুঝা, কমপ্লিটলি বিজনেস টার্ম। প্রফিট হচ্ছে, লস হচ্ছে, এই দামে কিনে এনেছিলাম, এই দামে বিক্রি করে দিচ্ছি। তো আগে সব টার্মস গুলো আমাদের জানতে হবে কি কি টার্মস আছে। ঠিক আছে, একটা টার্মস আছে কস্ট প্রাইস, এটাকে আমরা কি বলি? ক্রয় মূল্য। যারা বাংলায় লিখতে চাও লিখে নাও, কস্ট প্রাইসে কি বলি আমরা? ক্রয় মূল্য। যেই দামে আমি একটা দোকানদার হিসাবে কথা বলবো, ঠিক আছে, আমি সাপোজ একটা দোকান চালাই, আমি এই রিমোটটা 10 টাকাতে কিনে আনলো, তো এই 10 টাকায় রিমোটের যে দাম, সেটা কি আছে? ক্রয় মূল্য। ঠিক আছে, এবার এই রিমোটটাকে আমি বিক্রি করব, যে দামে বিক্রি করব সেই দামটা কি হবে? সেলিং প্রাইস। এটাকে বিক্রয় মূল্য বলি। একটা কথা বলো, আমি তো হয়তো 10 টাকা জিনিসকে 12 টাকাও বিক্রি করতে পারি, আবার হয়তো 8 টাকাও তো বিক্री करते पारी। 10 का माल 8 में भी बिक सकता है और 12 में भी बिक सकता है। कोई दिक्कत है क्या? नहीं ना, मेरे हिसाब से बेचेंगे। अगर नहीं बिक रहा है, कोई आदमी आया, बस समझा बुझा के उसको बोला 8 रुपये में ही दे रहे, 10 का ही रहा हुआ ले ले, उसको उतना जरूरत नहीं है, लेकिन सस्ता मिल रहा तो वो लेके चल जाएगा। तो जब যখন কেনা দামটা কম থাকে আর বিক্রি করার দাম বেশি থাকে, তবে কি হয়? प्रॉफिट ना लॉस? 10 रुपये का माल 12 रुपये में बेचेंगे तो लॉस हो जाएगा। तो हम क्या बांग्ला में बोल रहे हैं कि हिंदी बोले समझ में नहीं आ रहा? আমি একটা জিনিস যদি 10 টাকায় কিনি, 12 টাকায় বিক্রি করি, কি হবে? লস? প্রফিট হবে। মানে যদি বিক্রি করার দামটা বেশি থাকে তবে তো প্রফিট হবেই। যা, তাহলে প্রফিট হবে কখন? যখন বিক্রি করার দাম এইটা বেশি হবে, সেলিং প্রাইস। আর কতটা প্রফিট হবে এখান থেকে আমি বুঝে নিব। আমি 10 টাকা আইটেমটা কিনে এনেছিলাম, 12 টাকাতে বিক্রি করছি, তাহলে 12 - 10, 2 টাকা। 2 টাকা যেটা বেশি বিক্রি করছি ওইটাই হচ্ছে আমাদের প্রফিট। লস কবে হবে? তুমি একটা ফল বিক্রেতা আছো, তুমি কলা 20 টাকা দর্জন কিনে এনেছো, এবার কলাটা একটু পচে গেছে, 2 দিন হয়ে গেছে, এবার তো আর বিক্রি হবে না 20 টাকা দর্জনের উপরে। তুমি এবার 8 টাকাতেও বিক্রি করলে কিছুটা पूंजीটা পাবে। तुम क्या करोगे? बेच दोगे, कम दाम में बेच दोगे, तो उस समय क्या लॉस हो जाएगा। তো যখন যেই দামে আমি কিনে এনেছি তার থেকে কম দামে বিক্রি হচ্ছে, তখন কি হবে? লস। লসের ক্ষেত্রে কি হয়? কস্ট প্রাইসটা বেশি থাকে, ক্রয় মূল্যটা। হ্যাঁ, ক্রয় মূল্যটা বেশি হয়। ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়। তো এই দুটো ফর্মুলা আমি বেরিয়ে গেল। এবার যদি প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করতে, প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করলে প্রফিট হবে লস, এটা জেনে রাখো। প্রফিট হো বা লস, এটা কার উপরে বের করে? কেন? আমি একটা ব্যবসাতে যা পয়সা লাগাবো তার উপরে তো ক্যালকুলেট করবো কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো যে পয়সাটা লাগাই ব্যবসাতে সেটাকে আমরা কি বলি? কস্ট প্রাইস। তো নিচে কি হবে? উপরে কি হবে? প্রফিট অ্যামাউন্ট। আর এইদিকে 100 দিয়ে গুণ, এটা কি হবে? প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, সেম হচ্ছে লস ক্ষেত্রে। লসের ক্ষেত্রে কি হবে? উপরে লস, যে পুঁজি লাগিয়েছি তার উপরেই লস ক্যালকুলেট হয়। লস। এবার এই প্রফিট এন্ড লস মিলিয়ে একটা মাস্টার ফর্মুলা আছে, দেখো। সিপি ইজ ইকাল টু এসপি ইন্টু 100, 100 প্লাস মাইনাস প্রফিট পার্সেন্ট বাই
যখন প্রফিট হবে তখন প্লাস নিয়ে নিব, যখন লস হবে তখন মাইনাস নিয়ে নিব। এটা হলো ফর্মুলা, একদম বেসিক। একটা জিনিস আর শিখিয়ে দিই, এটা আমরা বলি ধার্য মূল্য। এটা কি বলি? মার্ক প্রাইসকে কি বলি? ধার্য মূল্য। বা এটাকে আমরা বলি লেভেলড প্রাইস। যেটা স্টিকার মারা থাকে না, এটা 5,000 টাকা, 3,000 টাকা, 200 টাকা, 400 টাকা, ওই স্টিকারটাকে ধার্য মূল্য। এর উপরে কি হয়? ডিসকাউন্ট দেয় আমাদের, ডিসকাউন্ট। ধার্য মূল্য উপরে ডিসকাউন্ট দিলে কোথায় বেরোবো আমরা? সেলিং প্রাইস। ডিসকাউন্ট মাইনাস করার পরে যেটা বাঁচবে সেটা কি হবে? সেলিং প্রাইস। সবসময় যদি 200 টাকা একটা আইটেমের দাম লেখা ছিল, তোমাকে 40 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 160 টাকা পেমেন্ট করলে 160 টাকাটি সব পেপারের সেলিং প্রাইস। তো দোকানদারে তো এটা বিক্রয় মূল্য, তো ওই টাকাতে তোমাকে বিক্রি করলো জিনিসটাকে। লেভেল লাগিয়েছিল 200 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে 40 টাকা তোমাকে 160 টাকাতে বিক্রি করে দিল, তাহলে 160 টাকা কি হবে? ধার্য মূল্য, বিক্রয় মূল্য। তো ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যে আসতে গেলে কি হবে? ডিসকাউন্ট করে আসতে হবে। এটা জেনে রাখো। এবার দেখো, একটা জিনিস দেখো, আমাকে যদি বলেছে কস্ট প্রাইস সবসময় কত হয়? কস্ট প্রাইস ইজ অলওয়েজ 100%। কস্ট প্রাইস সবসময় কত হবে? 100%। যদি আমাকে 20% প্রফিট হয়, প্রফিট হবে কত? 20%। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? কেন? 100-র সঙ্গে 20 অ্যাড হয়ে যাবে। কিন্তু সেম জায়গায় যদি এরকম থাকে, কস্ট প্রাইস আমার সবসময় কি থাকবে? ফিক্স 100%, লস 30% হয়ে যায়, তাহলে সেলিং প্রাইস সেই জায়গায় কি হবে? কি হবে? 70%। কেন? 100 থেকে 30 মাইনাস হয়ে যাবে। তো কস্ট প্রাইস যদি যা থাকবে সবসময় ফিক্স, প্রফিট হলে সেলিং প্রাইস প্লাস হয়ে যাবে, সেটা হবে মাইনাস। তো আমি অনেক অঙ্ক আমরা এইভাবেই সলভ করবো, আমরা ফর্মুলাতে সলভ করবো না। কস্ট প্রাইস দেওয়া থাকবে, সেলিং প্রাইস দেওয়া থাকবে। যদি দেখো একটা অঙ্ক দিই, সিপি 600, প্রফিট পার্সেন্ট আছে 20, আর বলছে সেলিং প্রাইস বের করো, এই অঙ্ক দিয়েছে। তো আমি কি করব? যদি ফর্মুলা বেসিসে করি, এটা 8, 9, 10 আমরা করেছি, কি হবে দেখো, সিপি ইজ ইকাল টু এসপি ইন্টু 100 বাই প্রফিট হচ্ছে, তাহলে প্লাস নিব। এই ফর্মুলা ইউজ করবো তো। দেখো, সিপি কত লাগাবো? 600। এসপি আমাকে বের করতে হবে, এখানে ছেড়ে দাও, ইন্টু 100, আবার 100 প্লাস 20, দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম। আবার সেলিং প্রাইস ইজিক্যাল টু 120 হলে 120 গিয়ে 6 থেকে গুণ হলো, কত হলো? 700। এটাই হবে তো। কিন্তু দেখো, এটা যদি লজিকে সলভ করে, আমার 100% ইজিক্যাল টু কত আছে? 600। 100% ইজিক্যাল টু, আমি লিখবো নিচে 100% ইজিক্যাল টু 600। আমাকে সেলিং প্রাইস বের করতে বলেছে। যখন প্রফিট হয়েছে তাহলে সেলিং প্রাইস কি হবে? 20% বাড়বে। তাহলে কি হবে? 100 প্লাস 20, 120%। পার্সেন্ট পার্সেন্ট আগে কেটে যাবে, 6 বারে কাটবে, 12×6 = 72। তো এই মেথডটা আমার মনে হয় বেটার আছে। এখান থেকে এইখানটা অনেকটা কম সময় নেওয়া হচ্ছে। যদি আমাকে সেলিং প্রাইস বলতো যখন লস হতো, তখন কি হতো? যদি 20% লস হতো, তখন কি হতো? এখানে 120 না হয় 80 হতো। বুঝতে পারছো? এবার একটা অঙ্ক আর দিই।
এটা জিজ্ঞেস করেছে, দেখো এটা জিজ্ঞেস করেছে, কি দিয়ে দিয়েছে? সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে? প্রফিট পার্সেন্ট দিয়ে দিয়েছে, আর কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে। কস্ট প্রাইস কত হয় সবসময়? কত হয়? 100%। তো 100 এর মধ্যে 30 অ্যাড করলে কত? 130% ইজিক্যাল টু আছে কত? সেলিং প্রাইস। এটা কত তাহলে আছে? এটা যদি 100 হয় তাহলে এটার মধ্যে +30 অ্যাড করলে কত হবে? এটা 130% ইজিক্যাল টু আছে। তাহলে আমি কি লিখবো? নিচে লিখবো 130%, উপরে লিখবো 700 ইন্টু 100%। কেন 100% লিখবো? কারণ আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। कॉस्ट प्राइस बेर करना है। कॉस्ट प्राइस होता कितना? 100%। जीरो কেটে গেল। বুঝতে পেরেছো কতটা সহজ হয়ে গেল? ফর্মুলা মারতে গেলে তো অনেক ঝামেলা আছে, সেই ঝামেলা যাবে? কোনোদিন যেতে নেই। আর একটা জিনিস শিখিয়েছি, যেটা এটা বলেও তো সবাইকে অনেক শিখিয়েছি। %20 is equal to 1/5. 25% is equal to 200% is equal to 2/5। গাধা গোধা কিছু জানে না। এটা 1/5, এটা 1/4, এটা দুগুণ হয়। 200 থাকলে দুগুণ, 300 হলে 3 গুণ। বুঝতে পেরেছ? কিছু তো করিনি। যে আমি দিয়েছিলাম কালকে ইউটিউবে একটা চার্ট দিয়েছিলাম, চার্টটা লিখেছো? কে কে লিখেছো? হাত তোলো তো, দেখাও তো, কপি দেখাও তো। কজন হয়েছে? হাত তোলো তো, কজন লিখেছো? আর বাদ বাকি কেন লেখনি? হ্যাঁ, পুরো রাত কাটিয়ে দিলে, পড়া ছিল, পুরো রাত পড়ছিলে ক্লাসে, তাহলে পুরো রাত জেগেতে হয় যখন কাজ না হয়। হ্যাঁ ঠিক আছে, পুরো রাত জাগতে হয় যদি কাজ না হয়। আমার কাজ না হলে আমি রাত জাগবো না? তোমাকে সাপোজ আজকে খাওয়া দিব না, তুমি কি যে টাইমে ঘুমো সেই টাইমে ঘুমিয়ে যাবে? না একটু অপেক্ষা করবে খাবার রান্নাটা হওয়ার জন্য? অপেক্ষা করবে তো, ইয়ার হোক একটু ওয়েট করছি, ঠিক আছে মটনটা ওদের একটু টাইম লাগছে সিদ্ধ, দেখি না না মটন খাবো না, 10টা বেজে আমি ঘুমিয়ে যাবো। কেন এরকম করছো? যখন খাবার ভালো পাচ্ছ তাহলে একটু ওয়েট করছো, যখন চাকরির কথা হচ্ছে তাহলে একটু বেশি দেরি পড়বে না? তাহলে এটা বেসিকটা বুঝতে পেরেছো? প্রফিট অ্যান্ড লস, এই বেসিকটা খুবই দরকার।